বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আমরা যতটুকু সম্ভব ১৭তম পাঠ সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। তো আমাদের অনেক ভাই জানতে চান যে আসলেই কি সম্ভব মানে এই একই সাথে আরবি ভাষা শেখা এবং কোরআনুল কারীমের তরজমা বোঝা। তো তাদের জন্য আসলে আজকে আমাদের এই ভিডিওটা করা। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমরা এই যে মাত্র ১৭টা ক্লাস করার পরে ১৭টা ক্লাস মানে প্রায় ১.৫ মাস। ১.৫ মাস পরেই আপনারা কতগুলো বড়, বড় আয়াতগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ইন্না ইন্না নাসরাল্লাহি করিব, ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, ইন্নাল্লাহু তাওয়াবুর রহিম কোরআনে অসংখ্যবার আছে। আপনি যত জায়গায় এখানে একবার জানা হয়ে যাবে। আপনি যতবার কোরআনুল কারীম যত জায়গায় এই আয়াতটা এসেছে সব জায়গায় আপনি জানতে পারবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা শাদীদুল আযাব, এটা তো অসংখ্যবার এসেছে। ইন্নাল্লাহা সামিউন আলিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, এই আয়াতগুলো অসংখ্যবার অসংখ্যবার এসেছে। আপনার এই যে এত বড় বড় আয়াত ইনশাল্লাহ আপনি বুঝতে পারছেন। তো এখানে এই জায়গায় বোঝা মানে শুধু এই জায়গা না, কোরআনের এই আয়াতগুলো আরো অনেকবার এসেছে, সকল জায়গায় আপনার জানা হয়ে যাবে। তো আমরা ক্লাসের শুরু থেকেই শুরু করি। আজকে আমরা এখানে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লি এই বিষয়টা শিখব। আল হুরুফুল মুশাব্বাহাতু কাকে বলে? আল হরুফুল মুসাব্বাহাতু আরবি ব্যাকরণ অনুযায়ী এখানে ৬টা। ইন্না, আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তো কোনটা কি বুঝায় এটা আমরা অর্থ দিয়ে দিচ্ছি। ইন্না মানে নিশ্চয়, আন্না এটা যে কোনো একটা বাক্যের সাথে আরেকটা বাক্যকে সংযুক্ত করে, কা আন্না যেন, যেন ঠিক, যেমন, লাকিন্না কিন্তু, লাইতা হায় যদি, লা আল্লাহ হয়তোবা, সম্ভবত, এরকম বুঝায়। তো এই হরফগুলো এসে কি করে এটা আমরা দিয়েছি যে এই হরফগুলো মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদাকে নসব বা জবর দেয়। যেমন আগে, অর্থাৎ এই হরফটা আসার আগে কি ছিল? রশিদুন তিলমিদুন, রাশেদ একজন ছাত্র। এই হরফটা আসার পরে ইন্না রশিদান তিলমিদুন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্না তার পরবর্তী শব্দ রশিদুন, রশিদের শব্দটাকে এখানে জবর দিয়েছে। নিশ্চয় এবং অর্থের মধ্যে নিশ্চয়তা নিয়ে এসেছে। নিশ্চয় রাশেদ একজন ছাত্র, ইন্না দিয়ে জোর বা নিশ্চয়তা দেওয়া হচ্ছে। তো এরপরে আমরা এই শব্দ ইন্নার সাথে যে জমায়েরগুলো আছে এগুলোকে যুক্ত করেছি। ইন্নাহু, ইন্নাহা, ইন্নাকা, ইন্নাকি, ইন্নি, ইন্নানি, এইভাবে আমরা এগুলো যুক্ত করে অনুসরণ করিয়েছি। এরপরে আমরা নতুন কিছু শব্দ অর্থ নিয়ে এসেছি যেগুলো এই পাঠে আমরা শিখব। যেমন বাকরাতুন মানে একটু গাভী, গরু, আত-তাওয়াব ক্ষমাশীল, আজ-জাদ যাতায়াতের জন্য প্রয়োজনীয় জিনিস, খাদ্য, পাথেয়, আল হুদা পথ প্রদর্শন, সঠিক পথ নির্দেশনা, হেদায়েত। এরপর আমরা এগুলো অনুশীলন নিয়ে এসেছি। এরপর কোরআনুল কারীম থেকে আমরা আয়াতগুলো নিয়ে এসেছি। এইখানে একটু দ্রুত হয়তো আমাদের কাছে মনে হতে পারে, এত অল্প একটু অনুশীলন। তা আসলে আমাদের যে এখানে এই যে আমরা আয়াতগুলো দেখতে পাচ্ছি, এখানে আমরা এমনভাবে আয়াতগুলো নিয়ে আসার চেষ্টা করেছি যেন প্রত্যেকটা আয়াতের মধ্যে আমাদের একটা শব্দ শুধু নতুন। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের আয়াত কিন্তু এখানে মাত্র ১, ২, ৩, ৩ এ ৬, ৭টা শব্দ নতুন। তাহলে আমাদের এখানে এই যতগুলো আয়াত আছে এখান থেকে আমাদের মাত্র ৭টা শব্দ অর্থ নতুন। তো এখানে যত শব্দ অর্থ আছে এর অধিকাংশ আমাদের আগে জানা হয়ে গেছে। তো আর মাঝখানে নতুন ৭টা শব্দ আজকে আমাদের জানা হয়নি, সেগুলো আমরা এখানে জানি। যেমন জাত, জাত শব্দটা আজকে আমরা নতুন জানছি। তো এই জন্য আমাদের জন্য আয়াতগুলো বোঝা সহজ। ইন্না নাসরাল্লাহি করিব, নিঃসন্দেহে আল্লাহর সাহায্য নিকটবর্তী। এই শব্দগুলো আমাদের আগে পড়া হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রতিটা দর্শে বেশ একটা বড় পরিমাণ আয়াতের অর্থ আমরা জানতে পারছি এবং প্রতিদিন আমরা কোরআনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এরপর আমরা অনুশীলন দিয়েছি, যেহেতু আয়াতগুলো বড় এই জন্য এখানে শুধুমাত্র আয়াতের অর্থ যদি আমরা লিখে দিই এই আয়াতের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা এখানে আয়াতের অর্থগুলো দিয়েছি আর আয়াতের কিছু একটা অংশ বাকি রেখেছি যেন অর্থ দেখে যেন আয়াতটা মিলাতে পারে। ইন্নাল্লাহা ক্ষমাশীল গফুরুন রহিম দেওয়া আছে, নিঃসন্দেহে আল্লাহ শোনেন এবং জ্ঞানী। ইন্নাল্লাহা সামিউন আলিম। তো এখানে আমরা অর্থগুলো দিয়েছি। অর্থগুলো দেওয়ার কারণে আপনি নিচে অর্থ দেখে আয়াতটাকে মিলাতে পারবেন। একই সাথে আপনার আয়াতের অর্থটাও জানা হচ্ছে, পাশাপাশি আপনার ব্যাকরণটাও চর্চা হয়ে যাচ্ছে। এরপর আমরা হোমওয়ার্ক দিয়েছি, উপরে তর্জমাগুলো লিখতে হবে। এটা আমাদের প্রত্যেক দিনের হোমওয়ার্ক, অর্থাৎ আমরা যেই তর্জমাগুলো পড়বো, যে আয়াতগুলো পড়বো সেটার অর্থটা লিখে দেওয়া বাধ্যতামূলক। এরপরে এগুলো তারকিব, মানে ব্যাকরণগত
কাঠামো, বাক্য কাঠামোর দিক থেকে কোনটা কোন শব্দ, এটা কি হয়েছে, এটাকে তারকিব বলে। আমরা 7 থেকে 8 নম্বর ক্লাসে সম্ভবত আমাদের এটা আলোচনা গিয়েছে। এই এই তারকিব মানে ব্যাকরণগত দিক থেকে শব্দটার অবস্থান কি, এটাকে বলে তারকিব। এটা 3টা আয়াত আমরা দিয়েছি, আয়াতের অংশ, এগুলোকে তারকিব করে দিতে হবে। তো একই সাথে আমাদের এখানে আরবি ভাষা শেখা হচ্ছে, আরবি ব্যাকরণ শেখা হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কোরআনুল কারীমের অর্থ আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ সামনে অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।